আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, জান্নাত পাওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাদ্দাদ ইবনে আউস হলেন এই হাদিসের রাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, সে যদি সন্ধ্যা হওয়ার আগে মৃত্যুবরণ করে তাহলে জান্নাতে প্রবেশ করবে। আবার সন্ধ্যা বেলায় যদি পাঠ করে সকাল হওয়ার আগে মৃত্যুবরণ করলে জান্নাতে প্রবেশ করবে। তাহলে সকালে একবার, সন্ধ্যায় একবার, দুইবার যদি পাঠ করি, দিনে রাতের যে কোনো সময় আমাদের মরণ হয়, আমরা জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই ইস্তিগফারটার নাম কি? সাইয়্যিদুল ইস্তিগফার। হাদিসে এসেছে সাইয়্যিদুল ইস্তিগফার আন তাকুলা, আল্লাহর নবী বলেন সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে এভাবে যে তুমি বলবে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তো এই যে ইস্তিগফার, অনেকের কাছে মনে হয় যে এটা অনেক বড়, এটা হয়তো মুখস্থ করতে পারবো না। আমার ভাইরা, বন্ধুরা আমার, যে আমলগুলোর কথা বলা হলো, নারী পুরুষ সকলেই আমলগুলো করতে পারে, সবার জন্য আমলগুলোর সুযোগ দেওয়া হয়েছে। এখানে আলাদা করে বলা হয় নাই যে শুধু নারীদের জন্য বা শুধু পুরুষদের জন্য। তবে এই আমলগুলোর সাথে সাথে নারীদের জন্য গুরুত্বপূর্ণ একটা মেসেজ হলো, নারীদের জন্য জান্নাতে যাওয়াটা পুরুষদের তুলনায় আল্লাহ তাআলা অনেক সহজ করে দিয়েছেন। তবে সহজ করে দেওয়ার পরেও হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেন, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, আমি দেখেছি বেশিরভাগই নারী। জাহান্নাম, নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ করে দিছেন, কিন্তু সহজ করে দেওয়ার পরেও জাহান্নামে নারীদের সংখ্যা বেশি। নাউজুবিল্লাহ পড়েন না? সম্মানিত সুধী, নারীদের জন্য জান্নাত সহজ করে দেওয়া হচ্ছে কিভাবে? হাদিস শরীফের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মারআতা ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুলিল জান্নাহ মিন আইয়্যা আবওয়াবিন শাআত। আল্লাহর নবী বলেন, নারীরা যদি চারটি কাজ করে, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 2 নাম্বার মাহে রমজানের রোজা রাখবে, 3 নাম্বার তার লজ্জাস্থানের হেফাজত সে করবে, স্বামী ছাড়া অন্য কারোর কাছ থেকে তার লজ্জাস্থানের হেফাজত করবে, 4 নাম্বার ওয়াতাত বালাহা, তার স্বামীর আনুগত্য করবে। এই 4টা কাজ করলেই জান্নাতের সব দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে, তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই 4টার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো স্বামীর আনুগত্য করা। কিন্তু দেখা যায় অনেক নারীরাই স্বামীর অবাধ্য হয়, স্বামীর সাথে কটু ব্যবহার করে, খারাপ ভাষা ব্যবহার করে, স্বামীর কথা ডিঙ্গে এসে চলে। ইসলামী শরীয়তে এত বেশি অধিকার স্বামীকে দেওয়া হয়েছে। কোন মহিলার, কোন স্ত্রীর বাবা যদি মারা যায়, মা মারা যায়, স্বামী নিষেধ করলে তার যাওয়ার কোনো অধিকার নাই। স্বামী নিষেধ করলে যাইতে পারবে না। আমার বিশ্বাস কোনো স্বামী তো নিষেধ করবে না বাবা মা মারা গেলে। তারপরেও উলামায়ে কেরামরা এটা গুরুত্ব বোঝানোর জন্য বলেছেন যে কত বেশি অধিকার স্বামীকে দেওয়া হয়েছে। মর্যাদায় সমান, কিন্তু সম্মানের দিক থেকে, পরিচালনার দিক থেকে স্বামীকে সে দায়িত্ব দেওয়া হয়েছে, স্বামীর কথা মতো স্ত্রী চলবে। তবে কোনো হারাম কাজের নির্দেশ দিলে স্ত্রী করতে বাধ্য থাকবে না।